হ্যাঁ, তুমি ঠিকই বলেছো এলিফ। এখানে আসার সাথে সাথে আমি কাজে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি। ইস্তাম্বুল কেমন তুমি তো জানোই, খুব সুন্দর। সময়ের সাথে সাথে ইস্তাম্বুলও বদলে গেছে, এখন আরো সুন্দর লাগে। তুমি 2 বছর এদিক সেদিক ছুটে বেরিয়েছো, আর এখনই ব্যস্ত হয়ে পড়েছো। বলেছিলে একটু ছুটি কাটাবে। আচ্ছা, তোমার বাবার শেয়ার কেনার চিন্তা মাথায় এলো কোথা থেকে? তুমি কি দেমিরের জন্য ইস্তাম্বুলে ফিরে গিয়েছো? দেমিরের জন্য। ও কি তোমাকে সামনে দেখে অনেক রেগে গেছে? হ্যাঁ, এটা একটু কঠিন ছিল, আমিও এমনটাই আন্দাজ করেছিলাম। ও কি অনেক বদলে গেছে? না, আসলে তেমন একটা বদলায়নি। তবে অনেক জিনিস বদলে গেছে। কারোর সাথে রিলেশনে আছে? ঠিক ধরেছ, ওর জীবনে কেউ এসেছে। আচ্ছা, মেয়েটা কেমন? সেই মেয়ে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দাঁড়াও বলছি, নাম আইদা আকমান, সিভিল ইঞ্জিনিয়ার। ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, আর দেখতেও খুব সুন্দর। কিন্তু কেন যেন ওদেরকে একসাথে ভালো লাগে না। তুমি কি জেলাস? না, মোটেও আমি জেলাস ফিল করছি না। দেখো, মেয়েটা অনেক সুন্দরী, শিক্ষিত আর সাকসেসফুলও, কিন্তু তবুও কি কি সমস্যা বলো তো? জানি না, যখনই ওদের পাশাপাশি ভাবি মনে হয় ওদের মানাচ্ছে না। তুমি তো এমনটাই বলবে। ভাবছো ওদের অপছন্দ করি সেজন্য বলছি, জানি না, কিন্তু সম্পর্কটা ঠিক মনে হচ্ছে না। মেয়েটাকে একদমই সিরিয়াস লাগে না। বুঝতে পারছি না তোমাকে কিভাবে বোঝাবো। আর জানো, অফিসে প্রেম নিষিদ্ধ করা হয়েছে। দেমির করেছে। প্রথমে অফিসে প্রেম নিষিদ্ধ করে এখন নিজেই তার এমপ্লয়ের সাথে প্রেম করছে। তুমি যাই বলো, এটা বেমানান। দেমির আগে মোটেও এমন ছিল না। তুমি যে দেমিরকে ছেড়ে এসেছিলে তার কথা বলছো। হয়তো সে এখন অনেক বদলে গেছে। হতে পারে, কিন্তু আচ্ছা, দেখা যাক। ঠিক আছে, দেখতে থাকো। ঠিক আছে, এরপর কি হয় আমি তোমাকে সব জানাবো। হ্যাঁ, অবশ্যই ফোন করবে। একবার সময় করে ইস্তাম্বুলে এসো না, ভালো লাগবে। কেমন? হ্যাঁ, আসবো। আচ্ছা, এখন রাখছি। ঠিক আছে, ওকে, বাই বাই। বাই বাই। তোমার উপর কেউ কি সহজে রাগ করে থাকতে পারে দেমির? তুমি যে খুব সহজ সরল। ঘুম আসছে না? তুমিও ঘুমোওনি? ঘুম আসছে না। তুমি কি বলতে চেয়েছিলে? আমি দুঃখিত, ভয় পেয়েছিলাম। ভয় পেয়ে একটু বেশি রিঅ্যাক্ট করেছি। আমি এখন শুনতে প্রস্তুত আছি, তুমি বলতে পারো। ওহ, কি হবে কে জানে। আমার সাহস হারানোর আগেই তুমি বলে ফেলো। বলো, আমি শুনছি। সেলিন, তেমন গুরুত্বপূর্ণ কিছু না, অতীতের কিছু ভুতুড়ে গল্প, যার কোনো মানে নেই। যদি তাই হয় তখন কেন বলতে চেয়েছিলে? হঠাৎ মনে পড়ায় বলতে চেয়েছিলাম। ওসব ছাড়ো এখন। তাছাড়া আমরাও অনেক খারাপ সময় কাটিয়ে এখানে এসেছি, তাই এখন আর অতীত নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই সেলিন। নেই তো? নেই। তুমি নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত।
এখনো ঘুম আসছে না? না। আমারও তাই। আমার তো উপরে গিয়েও ঘুম আসছে না, পড়তেও ইচ্ছে করছে না, মনোযোগই দিতে পারছি না। সকাল হতে অনেক দেরি। কি করবে তাহলে? চলো মুভি দেখি। হরর মুভি? চলো দেখি। আচ্ছা, আমি তাহলে আমার ল্যাপটপটা নিয়ে আসছি। বারান্দায় বসবে নাকি এখানে? এখানেই বসি, বাইরে অনেক ঠান্ডা। সাথে পপকর্ন নেই কেমন? আচ্ছা ঠিক আছে, মুভি সিলেক্ট করো, আমি ততক্ষণে পপকর্ন বানাই। দেমির, একটু লবণ আর বাটারও দিও। এই সময়? আমাদের মধ্যে মাত্রই সব ঠিক হয়েছে, এখন এসব নিয়ে ভাববে? মুডটা নষ্ট করে দিও না। আচ্ছা ঠিক আছে, লবণ আর বাটার দিচ্ছি। সিরিয়াল দেখছো নাকি? আইসক্রিম বের করেছি, তুমি খাবে? না, আমার একদমই খিদে নেই, তুমি খাও। আমি মাত্রই ডেজার্ট খেয়েছি। আমি ছিলাম না, তুমি কি একা একা বিরক্ত হয়েছো? না তো, বোরার সাথে কথা বলেছি। হ্যাঁ, বোরার সাথে কি ঝগড়া হয়েছে? হ্যাঁ। না তো, ঝগড়া হয়নি। আজ মায়ের সাথে দেখা করেছি, ওনার সাথেও একটু কথা বললাম। কি বললেন? বাবা বাড়িতে কাউকে আমার নাম নিতে দেয় না, আর মাও অনেক রেগে আছেন। যখন শুনেছে আমি বোরাদের বাড়িতে যাচ্ছি, আরো বেশি রেগে গেছে। আয়দা, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, কিছুদিনেরই তো ব্যাপার, বোরা ফিরে আসবে। আর ওর জবও রেডি। বুড়া কি বলেছে তোমার মনে নেই? এখন তোমাদের বাসাও আছে। দেখো, তোমাদের পরিবারও আস্তে আস্তে মেনে নেবে। তাই যেন হয়। আমার তুমি মন খারাপ করো না প্লিজ। ঠিক আছে, করবো না। বোরাকেও কথা দিয়েছি। তাহলে চলো অন্য কিছু নিয়ে কথা বলি। আচ্ছা, তোমাদের ডাবল ডেট কেমন হলো? দেমির আইরান্দিল অফিসের বাইরে কেমন? খুব অদ্ভুত লাগছিল, আমার হাত পা কাঁপছিল, একটা বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলাম। কি হয়েছিল? দাঁড়াও, মাঝখান থেকে না, কি হয়েছিল শুরু থেকে বলো। আচ্ছা তাহলে তুমি ড্রেস আপ করে বাসা থেকে বের হলে, তারপর? হ্যাঁ, নাও। সেলিন, মুভি খুঁজে পেয়েছো? দেখো, আমেরিকান স্ল্যাশার কিন্তু দেখবো না আমি, আর ওসব সস্তা হরর মুভিও চলবে না। পোলাস্কির মুভিগুলো দেখো, খুঁজে দেখো। ডোন্ট লুক নাও নামে একটা মুভি আছে, 1973 সালের, খুব ভালো। সেলিন, এখনো ক্লান্ত হয়ে পড়েছো তাহলে? সেলিন, ওঠো, তোমার রুমে চলো, বিছানায় ঘুমোবে। মুভি দেখবো। মুভি কাল দেখব। আচ্ছা ওঠো, তোমাকে রুমে রেখে আসি। আমি এখানেই ঠিক আছি, আমার ঘুম ভাঙিও না। পাগুলো বরফের মতো ঠান্ডা। ঠিক বলছো তো? আজ এখানেই ঘুমোবে? ঠিক আছে। গুড নাইট সেলিন।
না